ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। তো ওয়ান ডে ওয়ান স্টেটের আজ আমরা এক নতুন স্টেট নিয়ে চলে এসেছি। অলরেডি আমাদের দুটো রিজিয়ন কমপ্লিট হয়ে গেছে। এক হচ্ছে সাউদার্ন রিজিয়ন, নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইস্টার্ন রিজিয়ন, এই ইস্টার্ন রিজিয়নের মধ্যে আছে আমাদের যে রাজ্যগুলো, সেগুলো হচ্ছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। তো আজ আমরা দেখব যে উড়িষ্যার যেগুলো খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে, যেগুলো উড়িষ্যা থেকে আসার সম্ভাবনা প্রবল পরীক্ষায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনি প্লে লিস্টে দেখে নিতে পারেন অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। তো ফার্স্ট ভিডিও যেটা আপনি দেখতে পাচ্ছেন, পূর্ব ভারতে অবস্থিত উড়িষ্যা সংস্কৃতি, ঐতিহ্য এবং সদ্ভাবনা সমৃদ্ধ একটি রাজ্য। উড়িষ্যার সাথে যে সীমানা ভাগ করে নিয়েছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উড়িষ্যার ম্যাপ। ফার্স্ট হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে ঝাড়খণ্ড, এই যে ঝাড়খণ্ড হচ্ছে এই যে ডিস্টেন্সটা ভাগ করে নিয়েছে উড়িষ্যার সঙ্গে। এবং নেক্সট হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গল। তারপরে আছে এদিকে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। নেক্সট হচ্ছে এখানে দেখবেন অন্ধ্রপ্রদেশ, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং লাস্ট হচ্ছে তেলেঙ্গানা এবং ছত্তিশগড়। এই দুটো স্টেট এখানে ভাগ করে নিয়েছে। টোটাল 5টা স্টেট এই উড়িষ্যা স্টেটের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে। নেক্সট হচ্ছে ক্যাপিটাল বা রাজধানী, আর যা আমরা দেখব ফার্স্ট হচ্ছে ভুবনেশ্বর। এটা হচ্ছে উড়িষ্যার রাজধানী, এটা আপনি দেখতে পাচ্ছেন। উড়িষ্যার রাজধানী হচ্ছে এই যে ভুবনেশ্বর, এই যে এই জায়গাটা মার্ক করা আছে, এটা হচ্ছে উড়িষ্যার রাজধানী। নেক্সট হচ্ছে ফরমেশন ডে বা গঠন দিবস। উড়িষ্যা কবে গঠন হয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন, 1 এপ্রিল 1936। 1 এপ্রিলে 1936-এ উড়িষ্যা গঠন হয়েছে বা ফরমেশন হয়েছে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমরা উড়িষ্যার নাম্বার অফ ডিস্ট্রিক্ট। এই যে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ডিস্ট্রিক্ট বা জেলার সংখ্যা, টোটাল 30টা জেলা আছে এই উড়িষ্যায়। এই যে আপনি কাউন্ট করলে দেখতে পাবেন এগুলো সব মিলিয়ে টোটাল 30টা ডিস্ট্রিক্ট আছে এই উড়িষ্যায়। নেক্সট হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার সংখ্যা। এই যে আপনি দেখতে পাচ্ছেন টোটাল লোকসভা হচ্ছে 21টা সিট আছে এই লোকসভায় টোটাল উড়িষ্যায়, এবং রাজ্যসভার সিট হচ্ছে টোটাল 10টা। এগুলো এসএসসির পরীক্ষায় কিন্তু খুব দেয়। তো এবার আমরা দেখে নেব যে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে দেশের একমাত্র সম্পদ, যেটা রুবি এবং প্লাটিনাম ধাতুর। এই যে উড়িষ্যাতে সবচেয়ে বেশি পাওয়া যায় কি, রুবি এবং প্লাটিনাম ধাতু। নেক্সট হচ্ছে চিফ জাস্টিস অফ উড়িষ্যা হাইকোর্ট। উড়িষ্যা হাইকোর্টের চিফ জাস্টিস কি নাম, বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী। ইনি হচ্ছেন জাস্টিস বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী, ইনি উড়িষ্যা হাইকোর্টের চিফ জাস্টিস। নেক্সট হচ্ছে উড়িষ্যার আমরা এবার দেখব যে চিফ মিনিস্টার এবং গভর্নর, মুখ্যমন্ত্রী এবং গভর্নর। ফার্স্ট হচ্ছে আপনি গভর্নর দেখতে পাবেন কি নাম, রঘুবর দাস। এই যে আপনি দেখতে পাচ্ছেন রঘুবর দাস, ইনি হচ্ছেন উড়িষ্যার গভর্নর। চিফ মিনিস্টার হচ্ছে নবীন পটনায়ক। এই যে আপনি দেখতে পাচ্ছেন চিফ মিনিস্টার হচ্ছে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। এবার আমরা দেখব যে উড়িষ্যার রাষ্ট্রীয় গাছ, ফুল, পাখি এবং পশু। তো উড়িষ্যার যে স্টেট অ্যানিম্যাল কি, সাম্বার। এই যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টেট অ্যানিম্যাল, সাম্বার। নেক্সট হচ্ছে কি স্টেট বার্ডস কি, ইন্ডিয়ান রোলার, যেটা ভারতীয় রোলার। এই যে ইন্ডিয়ান রোলার, ভারতীয় রোলার হচ্ছে সেখানকার স্টেট বার্ডস। নেক্সট হচ্ছে স্টেট টি কি, পবিত্র ফ্লাগ বলে একটা এফএলজি যে আছে ফ্লাগ, সেই ফ্লাগ গাছ হচ্ছে এখানের স্টেট টি, এবং স্টেট ফ্লাওয়ার হচ্ছে অশোক। এই যে আপনি দেখতে পাচ্ছেন। এবারে আমরা দেখব যে ল্যাঙ্গুয়েজ। উড়িষ্যায় সবচেয়ে বেশি ভাষা যেটা কথা বলে সেটা হচ্ছে উড়িয়া ভাষা এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং এখানেই সবচেয়ে বেশি এই ভাষাতেই কথা বলে। আদার্স ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে, সম্বলপুরি, কুই, সাঁওতালি, উর্দু, তেলেগু, হিন্দি, এগুলো হচ্ছে আদার্স ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। এবার আমরা দেখব যে উড়িষ্যার মেজর ফেস্টিভ্যাল বা প্রধান উৎসব। এই যে আপনি দেখতে পাচ্ছেন কালী পূজা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যেমন একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, সেরকম উড়িষ্যাতেও একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল এই কালী পূজা। নেক্সট কি দুর্গাপূজা, এটাও একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল দুর্গাপূজা উড়িষ্যার। নেক্সট কি আছে, হ্যাপি নুয়াখাই। এই নুয়াখাইয়ে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উড়িষ্যার ফেস্টিভ্যাল। সরস্বতী পূজা, এটাও একটা উড়িষ্যার গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। শীতলা ষষ্ঠী, এটাও একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল উড়িষ্যার। নেক্সট হচ্ছে জন্মাষ্টমী, এটাও গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল উড়িষ্যার। নেক্সট হচ্ছে গণেশ পূজা। এই যে গণেশ পূজাও উড়িষ্যার একটা গুরুত্বপূর্ণ
ফেস্টিভ্যাল। মহাশিবরাত্রি, এই যে ফেস্টিভ্যালটা দেখতে পাচ্ছেন, এটাও একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল উড়িষ্যার। নেক্সট এবার আমরা দেখব যে মেজর ড্যান্স বা প্রধান নৃত্য। প্রধান নৃত্যর মধ্যে ফার্স্ট কি হচ্ছে, ডাল খাই নাচ। এই যে আপনি দেখতে পাচ্ছেন ডাল খাই নাচ, এটাও একটা সম্বলপুরের একটা গুরুত্বপূর্ণ নৃত্য, ডাল খাই নাচ। নেক্সট হচ্ছে ঘুমরা নাচ, এটাও একটা গুরুত্বপূর্ণ ড্যান্স, ঘুমরা নাচ। এটা ঝুমরা হয়ে গেছে, এটা ঘুমরা হবে। নেক্সট হচ্ছে ময়ূরভান ছৌ, এই যে নাচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়ূরভান ছৌ নাচ, এই যে এইভাবে পারফর্ম করছে। নেক্সট হচ্ছে ওডিসি, এটা ক্লাসিক বা শাস্ত্রীয় সঙ্গীত উড়িষ্যার। নেক্সট হচ্ছে কি মাহারি নাচ। মাহারি নাচ, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই ডান্সটা পারফর্ম করছে, এটা হচ্ছে মাহারি নাচ বা মাহারি ডান্স। নেক্সট হচ্ছে কর্ম ডান্স, এই যে কর্মা ডান্স, এটা হচ্ছে একটা উড়িষ্যার গুরুত্বপূর্ণ ডান্স। নেক্সট হচ্ছে মেধা ডান্স, এই যে মেধা ডান্স, এটাও এইভাবে পারফর্ম করছে, উড়িষ্যার একটা গুরুত্বপূর্ণ নাচ বা ডান্স। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল মনুমেন্ট বা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন, সেটা কি আছে, ফার্স্ট হচ্ছে রাজা রানী মন্দির, ভুবনেশ্বরে অবস্থিত রাজা রানী মন্দির, এই যে রাজা রানী টেম্পল যেটা ভুবনেশ্বরে অবস্থিত। নেক্সটই সান টেম্পল, যেটা কোনারকে অবস্থিত সান টেম্পল, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে জগন্নাথ টেম্পল, যেটা পুরীতে অবস্থিত, এই মন্দিরটা দেখতে পাচ্ছেন জগন্নাথ টেম্পল। নেক্সট কি আছে, রত্নাগিরি উড়িষ্যা, এই যে রত্নাগির যেটা উড়িষ্যাতে অবস্থিত, এই যে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা পুরানো যুগের একটা বানানো রত্নগিরি, এটা উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট হচ্ছে কি লিঙ্গরাজ টেম্পল, ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ টেম্পল, এই যে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্গরাজ মন্দির। নেক্সট হচ্ছে কি বরাবতী দুর্গ, এই যে দুর্গটা এখন ধ্বংসাবশেষ অবস্থিত, এখন ধ্বংসাবশেষই দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বরাবতী দুর্গ, এটা একটা বরাবতী ফোর্ট ছিল আগে। নেক্সট হচ্ছে সম্বলপুর জেলায় কি হীরাকুদ বাঁধ, যেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধ, এটা হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটা ইন্ডিয়াস লার্জেস্ট ড্যাম, যেটা সম্বলপুর যে অবস্থিত উড়িষ্যার। নেক্সট হচ্ছে উদয়গিরি ও খণ্ডগিরি, এই যে দেখতে পাচ্ছেন উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা, যেটা ভুবনেশ্বরে অবস্থিত। নেক্সট হচ্ছে মুক্তেশ্বর মন্দির বা মুক্তেশ্বর টেম্পল, যেটা ভুবনেশ্বরে অবস্থিত, এই যে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরে অবস্থিত উড়িষ্যার মুক্তেশ্বর টেম্পল। নেক্সট হচ্ছে চিল্কা হ্রদ, যেটা নোনা জলের হ্রদ, এখানে ইরাবতী ডলফিন দেখতে পাওয়া যায়, এই হচ্ছে চিল্কা লেক, যেটা উড়িষ্যায় অবস্থিত, এখানে এটা হচ্ছে নোনা জলের হ্রদ, যেটাখানে ইরাবতী ডলফিন দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে অশোকের শিলালিপি, এই যে ইনস্ক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অশোক রক ইনস্ক্রিপশন, এই যে আপনি দেখতে পাচ্ছেন অশোকের শিলালিপি। নেক্সট হচ্ছে কি পাট্টাচিত্র, এই যে পাট্টাচিত্র, এটা হচ্ছে উড়িষ্যার একটা গুরুত্বপূর্ণ পাট্টাচিত্র, এটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে পাট্টাচিত্রটা ঠিক এইভাবে বানানো হয়েছে। নেক্সট হচ্ছে এবার আমরা দেখবো যে উড়িষ্যার মেজর ক্রপস বা প্রধান ফসল। প্রধান ফসলের মধ্যে কি আছে, প্রধান ফসল হচ্ছে ফার্স্ট হচ্ছে ডাল, তৈলবীজ, শাকসবজি, গম, ভুট্টা, জোয়ার, এগুলো হচ্ছে এখানকার প্রধান ফসল, এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রধান ফসল বা মেজর ক্রপস। নেক্সট হচ্ছে মেজর মিনারেল বা প্রধান খনিজ, এটা হচ্ছে খনিজর ম্যাপ। তো ফার্স্ট হচ্ছে আমাদের ভারতের কয়লার 1/5 মানে 1/5, 1/5 এই কয়লা অবস্থিত কোথায়, এই উড়িষ্যাতে। লোহা আকরিকের 1/4, লোহা আকরিক যে পাওয়া যায় তার 1/4 ইন্ডিয়ার মধ্যে টোটাল এই উড়িষ্যাতে অবস্থিত, এবং 1/3 বক্সাইট আকরিক এই উড়িষ্যাতে অবস্থিত, 1/3 মানে 1/3 অবস্থিত হচ্ছে এই উড়িষ্যাতে বক্সাইট। এছাড়াও আছে ক্রোমাইট, গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, এগুলো বিভিন্ন মেজর মিনারেলসগুলো এখানে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে উড়িষ্যার এবার আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ নদী বা রিভার, দেখতেই পাচ্ছেন আপনি বে অফ বেঙ্গল থেকে সব নদীগুলো, এগুলো বিভিন্নভাবে বে অফ বেঙ্গল থেকে এগুলো ভেতর দিকে ঢুকেছে উড়িষ্যার ম্যাপে। নেক্সট হচ্ছে এবার আপনি দেখতে পাচ্ছেন এখানকার গুরুত্বপূর্ণ যে নদী, সেটা হচ্ছে মহানদী আর ব্রাহ্মণী, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে জায়গা থেকে গেছে, এই যে ভুবনেশ্বর, এই ভুবনেশ্বরের এখান থেকে ঠিক গেছে মহানদী, এই যে যাচ্ছে এটা হচ্ছে মহানদী, আর এই হচ্ছে ব্রাহ্মণী নদী, এই যে গেছে এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ নদী, যেটা মহানদী এবং ব্রাহ্মণী। নেক্সট হচ্ছে এলিফ্যান্ট রিজার্ভ বা হাতি সংচিত্রী,
এলিফ্যান্ট রিজার্ভয়ার, যেটা আমাদের এই উড়িষ্যাতে অবস্থিত। সেটা কি না ময়ূরভঞ্জ। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে অবস্থিত, এইটা হচ্ছে ময়ূরভঞ্জ। এই যে ময়ূরভঞ্জ, এখানেই এটা আমাদের একটা এলিফ্যান্ট রিজার্ভয়ার ময়ূরভঞ্জ, যেটা উড়িষ্যাতে অবস্থিত। এবং মহানদী আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে মহানদী, এটাও একটা হাতি এলিফ্যান্ট রিজার্ভয়ার। এবং সম্বলপুর, এই যে আপনি দেখতে পাচ্ছেন সম্বলপুর, এটাও একটা এলিফ্যান্ট রিজার্ভয়ার। আর কি আছে বৈতামি, এই যে আছে বৈতামি, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এলিফ্যান্ট রিজার্ভয়ার। এগুলো কয়েকটা, এই 4টে এলিফ্যান্ট রিজার্ভয়ার যেটা হাতি সংগ্রহশালা এটা আছে এই উড়িষ্যাতে। নেক্সট হচ্ছে এবার আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী বা ইম্পর্টেন্ট মাউন্টেন রেঞ্জ, যেটা হচ্ছে কি দেওমালি পাহাড়। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উড়িষ্যার হাইয়েস্ট পিক, যেটা হচ্ছে দেওমালি হিলস, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বন্যপ্রাণী অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, যা আমরা দেখবো। ফার্স্ট হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যান, এই যে আপনি দেখতে পাচ্ছেন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, যেটা উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট কি আছে সিমলিপাল জাতীয় উদ্যান বা সিমলিপাল ন্যাশনাল পার্ক, এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট। নেক্সট কি আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এরিয়া, উড়িষ্যার কি কি আছে সেটা এবার আমরা দেখে নেব। এই দুটো পার্ক আমরা দেখতে পেয়েছি, এবার আমরা দেখবো যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এরিয়া। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিমলিপাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এই যে আপনি দেখতে পাচ্ছেন সিমলিপাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তাছাড়াও আছে তাছাড়া আছে কি ডিব্রুগড়, এই যে ডিব্রুগড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ভিতরকণিকা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তার মধ্যে কয়েকটা আপনাকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এবার আমরা দেখবো যে জিআই ট্যাগ উড়িষ্যার কি কি আছে সেটা আমরা একবার দেখে নিই। অনেক কি আছে, কিন্তু এর মধ্যেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোট প্যান্ট হ্যান্ডলুম কাপড়। এই যে আপনি দেখতে পাচ্ছেন কোট প্যান্ট হ্যান্ডলুম কাপড়, যেটা এখানকার গুরুত্বপূর্ণ একটা জিআই ট্যাগ। উড়িষ্যার ইকাত, এটাও একটা গুরুত্বপূর্ণ উড়িষ্যার ইকাত। কোর্নক পাথর খোদাই, এই যে আপনি দেখতে পাচ্ছেন কোর্নক পাথর খোদাই, এই যে কোর্নক পাথর খোদাই, যেটা কোর্নকের মন্দিরে অবস্থিত। পট্টচিত্র, এই যে পট্টচিত্র, যেটা আপনি দেখতে পাচ্ছেন এই যে পট্টচিত্র, এই যে আপনি দেখতে পাচ্ছেন পিপিকি অ্যাপ্লিকের কাজ, এটাও গুরুত্বপূর্ণ। গঞ্জম কেওড়া ফুল, সম্বলপুরি বান্ধা শাড়ি, উড়িষ্যার রসগোল্লা, এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ। কিন্তু জিআই ট্যাগ থেকে যদি কোশ্চেন আসে সেটা খুব রেয়ারই, যেটা হচ্ছে এই সমস্ত জিআই ট্যাগ থেকে দেয়। জিআই ট্যাগ থেকে কোশ্চেন আসে সাধারণত রিসেন্ট যে জিআই ট্যাগগুলো পেয়েছে 2024 বা 23-এ, সেখান থেকেই বেশিরভাগ কোশ্চেনগুলো আসে। তো নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট স্টেডিয়াম বা গুরুত্বপূর্ণ স্টেডিয়াম। তো ফার্স্ট গুরুত্বপূর্ণ স্টেডিয়ামের মধ্যে আপনি কয়েকটা স্টেডিয়াম এখানে দেখতে পাবেন, সেগুলো খুবই বড় বড় স্টেডিয়াম। যেমন কলিঙ্গ স্টেডিয়াম, যেটা ভুবনেশ্বরে অবস্থিত, একটা হকি স্টেডিয়াম। এই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন এটা একটা কলিঙ্গ স্টেডিয়াম, যেটা ভুবনেশ্বরে অবস্থিত, এটা একটা হকি স্টেডিয়াম। নেক্সট হচ্ছে কি জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়াম, যেটা কটকে অবস্থিত, এটা জিমন্যাস্টিকের একটা স্টেডিয়াম। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়াম, যেটা কটকে অবস্থিত, এটা একটা জিমন্যাস্টিক স্টেডিয়াম, এই যে অবস্থিত, এই যে এটা দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে কি ইস্ট কোস্ট রেলওয়ে স্টেডিয়াম, যেটা ভুবনেশ্বরে অবস্থিত, এটা একটা ক্রিকেট স্টেডিয়াম, ইস্ট কোস্ট রেলওয়ে স্টেডিয়াম। আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বিরজু পাটনায়ক হকি স্টেডিয়াম। এই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন এটা বিরজু পাটনায়ক হকি স্টেডিয়াম, যেটা রাউরকেল্লাতে অবস্থিত। এটা দেখে মনে হবে যেন একটা বিদেশি স্টেডিয়াম, এতটাই সুন্দরভাবে এটা বানানো হয়েছে। নেক্সট হচ্ছে এবার ইম্পর্টেন্ট এয়ারপোর্ট বা গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সেটা আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে বিরজু পাটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর বা বিরজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা একটা গুরুত্বপূর্ণ উড়িষ্যার এয়ারপোর্ট। তো এগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ উড়িষ্যা থেকে স্ট্যাটিক জিকে বা স্টেট স্ট্যাটিক জিকে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও এই ধরনের ওয়ান ডে ওয়ান স্টেটে আমরা আরও বিভিন্ন স্টেট সম্পর্কে আলোচনা করব। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।